ডক্টর স্ট্রেঞ্জ বলছে স্কুইড গেমের ফ্রন্টম্যান হচ্ছে শেখ হাসিনা। এই ব্যাপারে আমরা কিছু বলবো না। না, সে রুলস ফলো করতো না তো। স্কুইড গেম এটা ফলো করে, শেখ হাসিনা করতো না ভাই। আপাতত কথা বলি আমরা স্কুইড গেম সিজন 2 নিয়ে। দেখেছো, সারা রিভিউ দাও, বলো। খুব সফট একটা সিরিজ। হ্যাঁ, আমিও দেখছি। আমার আমার মনে হয়েছে সিরিজের অনেক ক্ষেত্রে আমি বোর হয়েছি। আমি যে কারণে প্লে স্পিডটা বাড়িয়ে দিয়ে দেখেছি, অনেক ক্ষেত্রে বোর হয়েছি। এটা গেল আমাকে খুব মজা লেগেছে এবং আমি এক্সাইটেড যে যেহেতু ওদের ড্র হলো তো পরবর্তী ভোটে কি হবে, তার আগে তো ঝামেলা হয়ে গেল। না দেখো, স্কুইড গেম সিজন 2 নিয়ে যে সমস্যা ছিল, একটা মানুষের হাইপ অনেক বেশি ছিল যে আগের মতো ইন্টেন্স গেম দেখবো, কিন্তু ওইটা এক্সপেক্ট করো আমার মতো ভুল। কারণ এবার মেন স্টোরি ফোকাস করবো সুঙ্গিন হুনের কাছে, স্বাভাবিক ও কিভাবে গেমটা স্টপ করায় ওর উপর মেন স্টোরি ফোকাস দিব। গেম তোমাদেরকে এন্টারটেইন করবো, তাছাড়া আর কিছু না। আগের মতো যেমন ইন্টেন্সিটি ছিল ওইটা থাকবো না। তো তোমরা ফোকাস করো যে সিউঙ্গিন হু ও কিভাবে এটা স্টপ করে, তোমরা ওর ক্যারেক্টারের স্টোরিটা দেখো। কিন্তু আমি এর এন্ডিংটা নিয়ে বলবো, জোর করে শেষ করা এন্ডিং। এটা সিজন হ্যাঁ, এটা এক সিজনে শেষ করতে পারতো, ওরা টানছে। এরা এদিকে জমে গেছে, ওরা ওদিকে জঙ্গলে আটকে আছে, মিডিল রাস্তায়। মানে যেহেতু 2025-এর লাস্ট সিজন আসবে, তো আমার মনে হয় ওটা প্রপারলি শুটিং যদিও পুরো না হয়েছে, যতটা হয়েছে। আজকে আমি নিউজ দেখছি একটা যে জুলাই মাসের দিকে আসতে পারে, 27শে জুলাই। জুন অথবা জুলাই, হয়ে আছে, পোস্ট প্রোডাকশনই চলছে। তাহলে আরে নেটফ্লিক্স এটা একটা কি জানি অ্যানাউন্স করতে চাইছিল, ওইটা অ্যাক্সিডেন্টলি অ্যানাউন্স হয়ে গেছে। কোনটা অ্যানাউন্স হওয়ার সাথে সাথে ওরা কাইটা দিছে স্কুইড গেমের রিলিজ ডেট। এখন এই সিজনে সমস্যা হয়েছে কি, এই সিজনে গেমের ভিতরে যেরকম একটা ইমোশন ছিল আগের, এরকমের কোনো ইমোশন ফিলই হয় না। তাড়াতাড়ি গেম আসে, শেষ হয়ে যায়। মানে মনে হয় না যে একটা ক্যারেক্টার। যদি দেখো যেখানে যে মানে সবচেয়ে বেশি ইমোশন তো আসছে ওই মার্বেল খেলাটায়। ওইখানে যে পরিমাণ ইমোশনটা আসছে পুরো সিরিজে পাল্টে কিন্তু ড্রামাটিক ছিল। এখানে হয় না কেন? আলীর মৃত্যুটা তো সবচেয়ে বেশি হার্ট টাচিং ছিল। এইটাই আমাদেরকে অত ইমোশনাল করে না। এক তো আমরা সব ক্যারেক্টার চিনি। এরপর শেষে যে লাস্ট যে গেমটা ছিল, ওইখানে যে দুজন ফ্রেন্ডের মধ্যে যে ইয়েটা দেখাইলো, মানে ওই সিনটা আর ওই লেগে তোমার মার্বেলের গেমটা, এই দুইটা সবচেয়ে বেশি ইন্টেন্স ছিল, ইমোশনাল ডেপথ ছিল। কিন্তু এইখানে কোনো ইমোশন নেই। প্রত্যেকটা ক্যারেক্টারে যেমন দেখ, দুই স্বামী স্ত্রীর মধ্যে ওদের ইয়ে হচ্ছে যে কে মরবে কে বাঁচবে, দুইটা মেয়ে ছিল না, মেয়েদের মধ্যে ইয়ে হচ্ছে কে মরবে। এদিকে আমাদের সাঙ্গিহুন আর 001 ইলনাম, ও ইলনাম না কি নাম, ওইদিকে ইয়ে আলী, এই মানে বিশাল ড্রামাটিক আর বিশাল ইমোশনাল। তোমার এটা দেখতে হবে সিজন 2 কোথায় ফোকাস করতেছে। সিজন 1 পুরো ফোকাস গেমের উপর ছিল, যে কিভাবে ওরা ইন্টেন্স করবে গেমটা, কিন্তু সিজন 2 এর উপর না। সিজন 2 তে শুধু নানান রকম চমক দিয়ে যাবে, চমকের পর চমক। এই এক্সাইটেড হবে না, কারণ তুমি ফ্রন্টম্যানকে চিনো, স্বাভাবিক। সিজন 2 তে যে প্লেয়ার 001 ওকে তুমি চিনো, ও যদি বেমানি করে তো তুমি তোমার কিছু আসবে। কিন্তু দেখবে সিজন 3 তে কি করবে জানো, যেহেতু তোমার এমন ভাবে দেখালো যে ও বলতে চাইছে যে 001 মারা গেছে, ঠিক আছে, উনি ওকে ফাঁসিয়ে দিয়ে ধরে নিল। দেখো এখানে যদি ফ্রন্টম্যানকে না এনে যদি একজন ভিআইপি কে যদি খেলার ভিতরে যদি মানে কোনোভাবে আনা যাইতো, ফ্রন্টম্যান ঠিক আছে, কিন্তু ফ্রন্টম্যানকে একটা বেশ অনেক ওটা ফেক, কারণ ওখানে যে ডেভিডের কথা বলছে ওইটা আলাদা ডেভিড, আর এটা ডেভিড লি, আলাদা দুজন। আচ্ছা, কাহিনী হচ্ছে আমরা ফ্রন্টম্যানটা তো চিনি, আমরা জানি যে কি করবে। ফ্রন্টম্যানটা তো আমরা অলরেডি জেনে গেছি, এইজন্য ফ্রন্টম্যানের প্রতি আমাদের ফিলিংসটা আসতেছে না। আমরা আগে থেকে জানতেছি যে কিছু একটা হবে। ফ্রন্টম্যান যে বিশ্বাসঘাতকতা করবে এটা তো আমরা আগে থেকে জানি। ফ্রন্টম্যান কি করবে দেখবে, মেন ক্যারেক্টারে যে সাথী রয়েছে তাদেরকে তো মেরে দিল, তাদেরকে সুযোগ দিল না, কিন্তু আমাদের মেন যে আছে তাকে মারবে না, তাকে আবার ওকে তো মারবে না, ওদের রুমে ফোড় দেবে, বলে পরের গেম খেলো, দেখি তোমরা কি করে গেম বন্ধ করাচ্ছ। এরকম একটা প্রমাণ করতে চায় যে ইলনাম কিন্তু গেমে কোনো ইয়ে করে নাই, বা কোন রকম বিট্রেয়াল করে নাই। ইলনাম ওই জায়গায় সৎ ছিল, তার গেমের প্রতি সৎ ছিল এবং গেমের প্রতি তার ইমোশন ছিল। ও কিন্তু বিশেষ করে যেমন ওই যে টাগ অফ ওয়ার যে গেমটা দড়ি দিয়ে টানাটানি, ওইখানেই সে মারা যেতে পারতো, ও মারা যেতে পারতো। ও কিন্তু ওর জন্য কোনো স্পেশাল প্রোটেকশন কিচ্ছু নেয়নি, ও পুরো সেই রিস্ক, কারণ ও জানে। এখানে তো আমাদের ওর মোটিভটা বলি, ওর মোটিভ ছিল ও গেমটা এনজয় করবো, ওর আর কোনো মোটিভ নাই। তো সিম্পলি অনেস্টলি গেম খেলছে। কিন্তু এই বর্তমানের যে ফ্রন্টম্যান প্লেয়ার 001, ওর মোটিভ হচ্ছে জয় সুঙ্গিওনকে এই গেমটা স্টপ করতে দিব না। ও কিন্তু যদি দেখো ও গেম ফেয়ার ভাবেই খেলছে, ও ভোটিং একটু চিটিং করছে নিজে ইতে দিয়া, কিন্তু তাছাড়াও ফেয়ার ভাবেই খেলছে।
যদি প্লেয়ার গুলো বিট্রে না ছিল না, করতো, গ্রিন লাইট রেড লাইটেও ছিল না, হ্যাঁ ভোটিং এর হ্যাঁ। সময় গিয়ে ওটাই ছিল না। হ্যাঁ। তারপর আমি গ্যারান্টি দিচ্ছি ওই যে রুমের যে গেমটা হ্যাঁ ওই ওই ও প্রথমবার ওটা আমার বলছে না, কলার আমি টিউন হয়ে কি- গেছে, হ্যাঁ কলার টিউন। এই চালাস না কপিরাইট যেতে পারে। না না চালাবো না। হ্যাঁ ও প্রথমবার আলাদা চলে গেল, গিয়ে বললো আমি বন্ধু বানাতে খুব এক্সপার্ট, কিন্তু আসলে ও ভেতরে ওইটা নিয়ে আমি বলতেছিলাম, ওই ছিল না এখানে। ভেতরে ঢোকেনি ওই ওই পাশে ছিল, পরে যখন সবাইকে মেরে ফেলছে তখন ওই আয়সা বলছে যে আমি ও তো বন্ধু বানাতে এক্সপার্ট। গেমের ও যদি কারোর কাউকে মধ্যে পায় নাই। থাকতো, তাদের টিম একটা তৈরি হয়ে থাকতো। হ্যাঁ, ও কাউকে পায় নাই, কিন্তু ও ওখানে একা ছিল। ওরে কেউ মারি গিউনরে বাঁচানোর জন্য গিউনরে পাঠিয়ে দিছে একজনের সাথে। কারণ ওর মেইন মোটিভ হচ্ছে গিহন সিজন 1 এ যত টর্চার হইছে ও আবার ওর ওই ট্রমা ফিল করাইবো, এটাই হচ্ছে ওর মেইন মোটিভ। এই জন্য তো যদি রুলসও সিরিজটা চেঞ্জ তুমি- করছে। ও প্রতিবার এখন ভোট দেওয়ার সিস্টেমটা রাখছি ওর জন্য, যে ওরা দেখাইতে চায় যে মানুষ যতদিন চেঞ্জ হবে না ততদিন এই গেম চলতে থাকবে। হ্যাঁ, তো এর জন্য তো এই যদি তুমি এই মোটিভটা সহকারে সিজন 2 দেখো আবার তাহলে অনেক ভালো আরেকটা লাগবে। জিনিসও দেখ, মানে একটা জিনিস, এই যে এই ফ্রন্টম্যানও কিন্তু প্রথমে যখন এখানে এসেছিল, এ কিন্তু মানে একটা প্লেয়ার হিসাবেই এসেছিল। হ্যাঁ, 2015 তাহলে রেকর্ডে ছিল, সেও উইনার ছিল। সে উইনার ছিল, রেকর্ডে ছিল, সবকিছু ছিল। এবার তাকেও কিন্তু হতে পারে এরকম মেন্টালি বুঝিয়ে বুঝিয়ে তাকে ফ্রন্টম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। হতে পারে এই নতুন ফ্রন্টম্যানও গিহুনকে মানে এরকম মেন্টালি বারবার করতে 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 একে নেক্সট ফ্রন্টম্যানের জন্য রেডি করছে, এমনকি এমন যে হতে কারণে পারে তাকে মারছে না। যে সিজন কারণ দেখ, 3 দেখবে একজন ফ্রন্টম্যান দরকার এবং তাকে যোগ্য হতে হবে, সবকিছু মেনে নিতে হবে, ন্যায় করতে হবে, দরকার। তুমি আরেকটা জিনিস ভেবে দেখো, আমাদের যে মেন ক্যারেক্টারটা আছে সে চাচ্ছে গেম বন্ধ করতে, এবং ওর যে সাথীরা ওরা এখনো খুঁজে পায়নি কিন্তু অ্যাকচুয়াল আইল্যান্ড, ঠিক আছে, ওরা খুঁজছে, এবং ওদের খুঁজে পাওয়ার আগে যদি এখানে গেম শেষ হয়ে যায় এবং এই ক্যারেক্টারে আবার জিতে গিয়ে আবার টাকা জিতে যায় শেষ পর্যন্ত, তাহলে ভাবো এর মেন্টালিটি কিরকম হয়ে যাবে, যে আমি সবাইকে বাঁচাতে দিলাম, সবাই মরে, আমি সে ঘুরে ফিরে এসে টাকাই পেলাম। ওইটাই যে স্কুইড গেমের যদি তুমি মেটাফর বুঝে তুমি সিরিজটা দেখো তাহলে সিজন 2 তোমার কাছে ভালো লাগবে। এমন না যে সিজন 1 এর মতো একটা মাস্টার ক্লাস সিরিজ বলবা, কিন্তু ভালো লাগবে। এখানে দেখো ইলনামও কিন্তু এই সাংগিউনরে বুঝাতে চাইছে যে মানুষরা গেমটা নিজের ইচ্ছায় খেলতে চায়। এই কারণে শেষে যখন বলছে একজন মানুষ এসে সাহায্য করে কিনা, একটা করছিল, গেম খেলছিল। নরমালি এখানে আমাদের একটা বোঝানোর জন্যই সিরিজের শুরুতেই যখন ওই যে আমাদের ট্রেন টু বুসানের অ্যাক্টরটা ও যখন ওই পার্কে গেল, মানুষ সব সময় লোভ, এই লোভটার জন্য, এই যে বেশি টাকা পাওয়ার, ওই যে খাবার আর ইয়েটা দিল, খাবার আর হচ্ছে লটারি টাইপ কিছু একটা দিল। ওই সিনটা তো এমনিতে দরকার ছিল না, ওই সিনটা দেওয়া হয়েছে অডিয়েন্সকে বোঝানোর জন্য। ওই সিনটা আমি মনে করি যে ওইটা অনেক ভালো একটা মেটাফর ছিল সিজনের। মানুষ চেঞ্জ হবে না, ওইটা বোঝানোর জন্যই ঢুকিয়েছে, ঠিক আছে। এবার তো ওই যারা আর কি হিসাবে আর্মি হিসাবে কাজ করে ওই জায়গায়, ওদেরকেও তো একটা স্টোরি দিচ্ছে, যেমন ওই মেয়েটা আছে না, ওর নাম কি, ওই তো স্নাইপার দিয়ে ওরা ছিল। তো ওদের দিকেও দেখাচ্ছে ওরা কেন কাজ করতেছে, ওদের ভিতরেও মানুষত্ব আছে নাকি এই টাইপেরও দেখাচ্ছে। ওরা আছে টাকার জন্যই, ওই যে যারা আর্মি হিসেবে কাজ করে। হ্যাঁ, ওরাও ভালো। আচ্ছা, ওদের অ্যামাউন্টটা কেমন হতে পারে? এটাই তো যে স্কুইড গেমের তোমার যে ক্যাপিটালিজম, ওইটাই মনি যে ওদের কাছে এত বেশি টাকা আছে, ওদের কাছে করার মতো কিছু নাই। করার মতো কিছু নেই, তাহলে অর্গান বেচে কেন? অর্গান তো ওরা বেচতেছে না, অর্গান বেচতেছে ওই যে কি বলে ওই প্লেয়ার কর্মীরাই কর্মীরা অর্গানস বেচতেছে, কিন্তু গেমের যে ডেভেলপার ওরা অর্গানস বেচতেছে না। কার সাহায্যে বলতো? ওই বোটওয়ালা ক্যাপ্টেন। হ্যাঁ, ওর কাছে তো আবার পুলিশ অফিসারটাকে লাগাই দিচ্ছে যাতে ও আইল্যান্ড খুঁজে না পায়, যে কারণে খুঁজে পায়নি। ওই বোটওয়ালা সিজন 1 এ যখন ফ্রন্টম্যান জানতে পারে যে ওরা অর্গান বেচে, এই হিসাবে একটা ডাক্তার প্লেয়ারে নেয়, ওরে গেম বইলা দেয়। ফ্রন্টম্যান নিজে এসে ওদেরকে মাইরা ঝুলায় রাখে যে তুই অর্গান বেচ বা যাই কর, আমার গেম ফেয়ার লাগবে। একদম অর্গান বেচুক না বেচুক ওইটা দিয়ে ওদের কিছু আসে যায় না, কিছু যায় আসে না। আর ওয়েল নামের সিজন 1 এর সবচেয়ে হিউজ ডায়লগ এটা, যে যারা অনেক বেশি ধনী আর অনেক বেশি গরিব, ওদের কাছে করার মতো কিছু নেই, ওদের লাইফ সবচেয়ে বেশি বোরিং। হ্যাঁ, আমি ওই রকম বোরিংই হতে চাই, যে অনেক টাকা থাকবে, বোরিং, অনেক বেশি গরিব, অনেক বেশি বড় লোক। ইউটের মধ্যে একা একা ঘুরবা না, দেখা গেল মানে হঠাৎ করে আমার ইচ্ছা হলো যে ভীষণ হাঁচি হলো, একটা ডলার বার করে নাক মুছে নিয়ে ডাস্টবিনে ফেলে দিলাম। তোমার আসলে ইচ্ছা ওই মোটা মালটার মতো একজনকে ঘরের মধ্যে ডেকে আমায় খুশি কর, তোমার আসলে ইচ্ছা হয়েছে। রাজি আছে, ওই ডলারটা স্নিগ্ধর মুখে দিয়ে দিও। রিভিউ কমপ্লিট না আরো বলবে? প্রিন্স ভাই কিছু বলতে চায়?
না শেষ কমপ্লিট। ও কমেন্টে comment- বাকি সেটা একজন কমেন্ট করতেছিল যে এলিস ইন বর্ডারল্যান্ড এটাও নাকি এরকমেরই। আমি এটা নামাইছি আমি আমরা বলি দেখবো। আমি বলি আমি দেখেছি অল্প একটু এলিস ইন বর্ডারল্যান্ড তাও তোমার স্কুইড গেমই, ওটা হাইব্রিড মানে ওই সেম মডেলেই বানানো, ঠিক আছে, কিন্তু স্কুইড গেমের আগে বানানো, ওইটার হ্যাঁ, এক্সট্রিমনেস আরো বেশি, ভালো। বুঝতে পারছো? আরে, মানে আরে death গুলো deadly আছে। ওইটা মনে আছে তোমরা- যে ওয়েলকামের শেষে हाँ वेलकम ওইটা ওইটা ছিল রিয়েল বেশ। স্কুইড গেম। के तू रहना रे तुम्हें खेलने तुम्हारे- में किसने बोला अब बोला তোমার আদমি আচ্ছা Dark স্কুইড গেমে যে থ্যানোস আছে তার মৃত্যুটা কিন্তু একদম কেউ ভাবতে পারেনি যে ওইভাবে সে মরে যাবে। হ্যাঁ আমি হঠাৎ, ভাবছিলাম ওই যে আমি ভাবছিলাম ওই যে ইতে সিজন 1 একটা ক্যারেক্টার ছিল না গ্যাংস্টার, হ্যাঁ হ্যাঁ আমি ভাবছি ওর মতো কিছু একটা ইন্টেন্স সিচুয়েশন ওর মৃত্যু হ্যাঁ হবে। আমি ওটা ভেবেছিলাম, আর এখানে ভেবেছিলাম যে ওই ব্যক্তি মারা যাবে, কিন্তু না ও হ্যাঁ। ওকে মেরে দিল। আমার মনে হয় আচ্ছা। এখানে মেন ভিলেনে ওই 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 যে গ্যাংস্টারের মতন ফোকাস করতে চলেছে ওই বুড়ো মতন লোকটা। একটা জিনিস দেখছো, ও মানে ওই যে থ্যানোসকে মারছে, ও অনেক বড় ক্রিয়েটর ছিল ইউটিউবার, হুম। ও হ্যাঁ। স্কুইড গেমে গেছে গা, আমরা এখানে বসে আছি। এমজি কয়েন Net- এমজি কয়েন আচ্ছা না, 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 নেটফ্লিক্সের না 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 আমি বলি এবার এখানে একটা কথা, ও কিন্তু স্কুইড গেমে কেন গেছে জানিস? ও ওর ভিউয়ারদের একটা বেটিং অ্যাপে হ্যাঁ। টাকা লাগাতে বলেছিল। আচ্ছা, Cryptocurrency আমার বিক্রি এবারে- করতো। একজনই আবার দেখেছো? আবার। আবার না আমাদের এই 6 জনের মধ্যে একজনই বেটিং অ্যাপে টাকা লাগাতে বলে, আমাদের এই হ্যাঁ। 6 জনের মধ্যে। না ঠিক আছে তার কিন্তু নামটা বলবো না। সে editor, ফারাদ ভাই কিন্তু সে ফারাদ ভাই editor। না, ফারাদ না, ভাই না না। হ্যাঁ না প্রিন্স আমিই করলাম, আমার কোথায় প্রমোশন? ওর মনিটাইজেশনই অন হয়নি। কিন্তু বেটিং অ্যাপে টাকা লাগানো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ক্ষতিকর সেটা অবশ্যই। অডিয়েন্সকে বুঝতে হবে, অডিয়েন্স হ্যাঁ। বুঝে নিবে। আমরা আমাদের কাজ করে যাবো। ভাই যদি ভাই, দেখো আমি যেখানে আমি যদি বলি ওই যে সব সাইট খোলা, খোলা, হ্যাঁ সব সাইট খোলা, এখন তুমি কোন সাইটে যাবে এটা তোমার বিষয়। আমি তোমার আমার বাড়ির সামনের দোকানে সিগারেট বিক্রি হচ্ছে বলেই তুমি খাচ্ছ, এটা কোনো লজিক নয়। সিগারেট বাবা সে এসে বিক্রি পেট করতেছে, আসছে। এটা তার বিজনেস। এখন হ্যাঁ, আমি এটা তার আমি business। কিছু শো করবো, এটা আমার বিজনেস, তোমাকে বুঝে নিতে হবে তোমার ভালোটা। সিম্পলি ভাই যদি আমি কোনোদিন কোনো বেটিং অ্যাপ প্রমোট করি স্কিপ করে দিও। ডক্টর স্ট্রেঞ্জ বলছে স্কুইড গেমের ফ্রন্টম্যান হচ্ছে শেখ হাসিনা। এই ব্যাপারে আমরা কিছু বলবো না। না সে রুলস ফলো করতো না তো, স্কুইড গেম এটা ফলো করে, শেখ হাসিনা করতো না ভাই। পলিটিক্যাল টপিকে তোরা- আমরা কিছু বলবো না। তোরা এক হিসেবে ফলো করে, গেম খেলায়, এরপর কি হবে সেটা তো বুঝে। তোরা- স্পাইডারম্যানের দেখ, বলো, কল বলো। আসছে নাকি? এখন দেখো, আসে call না ভাই। আসছে নাকি? আরে আমি একটা বলো, মজার কথা বলি তাহলে, যদিও পলিটিক্যাল অ্যাঙ্গেল হয়ে যেতে পারে কিন্তু হবে না। ক্যাশ ভেজে তো যখন আমি কাউকে টাকা পাঠাই, ওটা আমাদের এখানে একটা অর্গানাইজেশনকে পাঠানো হয়, তারা তখন বাংলাদেশকে টাকা পাঠায়, ভারতের সঙ্গে যেটা আমার টেনশন হয়ে যাচ্ছে, বুঝলে? কিন্তু আমি যে অর্গানাইজেশনটাকে পাঠাচ্ছি তার কি নামে আইডি ছিল না, শেখ হাসিনা নামে তার আইডি আছে। মানে আমাকে অ্যাকচুয়ালি শেখ হাসিনাকে টাকা পাঠাতে হচ্ছে, সেই স্ক্যান আরে টাকাটা যদি চোট যায়, সে যদি ফেরত না দেয়, সে যদি ফেরত না দেয়, আমি কি করে জানবো ভাই? ওদের নিয়মটা ওরকম। না আমার না ধরে নে তুই তাকে পাঠালি, সে যদি বললো যে দেবো না, তোর কি গেল করার করে নে। কিছু করার নেই, কারণ ভাই এগুলো থার্ড পার্টি অ্যাপ, কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ হ্যাঁ দেবো না, তোর কি করার করে নে, তাহলে তো পুরো বাম্বু। বাবু হ্যাঁ বড় অবশ্যই অ্যামাউন্ট হলে করবে, ছোট অ্যামাউন্ট অনলাইনের গল্প এটাই। ওরে বাবা রিস্ক নেই লেনে। আচ্ছা তাহলে প্রিন্স আমাকে 10,000 টাকা পাঠিয়ে দেখো। না একজনে 500 করে পাঠাও ভাই, 10,000 কাউকে 100 পাঠালে তো লড় লেগে যাবে। ভাই দেখো এখন কোন নাম আসে, এখন কার নাম আসে, এখন এখন পাঠায় কার নাম আসে? এখন শেখ হাসিনা, এই মাসেও শেখ হাসিনা এসেছিল ডিসেম্বরে। মিরাজ বলছে আচ্ছা তাহলে ফ্রন্টম্যানের এই হ্যাঁ, মানুষ বলেছি। মেরে কি লাভ হচ্ছে, আর সে ফ্রন্টম্যান কিভাবে হলো? ফ্রন্টম্যান ভাই, মানুষ মজা। মারছে কারণ গেমটাই যাতে কোনো চিটিং না হয়, গেমের রুল না তুমি মানুষ simple মারতে কথায় বলতে কি আচ্ছা, প্লেয়ারদের কথা বলছে নাকি? এলিমিনেট হ্যাঁ, করে দিচ্ছে, তারা মরে যাচ্ছে, তোর দোষ কি? না, দেখো ওরা ওরা নিজেরা আসছে, ওরা এই গেমটায় থাকতেছে, এই জন্যই তো এবার রাখছে ভোটিং হ্যাঁ। সিস্টেমটা, যে তারা তাদের লাইফে কতটা সাফার করছে, যে তারপরও একটা মৃত্যু দেখার পরও তারা থাকতেছে। এখানে তো ফ্রন্টম্যান তো মানুষকে Robot মারতেছে না, হয়ে তারা গেছে, নিজের কাজ ইচ্ছায় করছে থাকতেছে। শুধু। সিম্পলি ভাই একটা কথা যে অন্যের কষ্ট দেখতে সবারই ভালো লাগে। এই তো এই গেমের ভিআইপি হলাম আমরা, ঠিক আছে? আমাদেরকে মানে এই সিরিজটা দেখে মনে হয়েছে সিজন 2 দেখা যে আমরাই ভিআইপি, আমরা গেম দেখতে আমরাই চাইতেছি VIP, বারবার, আমরা গেম দেখতে চাইতাছি, আমরা চাইতাছি মরুক। এটাই বুঝাইতে চাইছে ক্রিয়েটর। ভাল্লুক মুখওয়ালা ভিআইপি হচ্ছে সোহাগ তাহলে। আচ্ছা, স্কুইড গেম সিজন 2 এর প্রথম মৃত্যু কোনটা ছিল বলো? ওই যে ওই মাইয়াটার বিবি হ্যাঁ, Thanos সবচেয়ে rap শর্ট করে। লাভ স্টোরি। বলছে আমি- কানে যার ওই হ্যাঁ, ধরবে, মাছি ধরবে। হ্যাঁ। বলেছি জিহান বলছে স্কুইড গেম সিজন 1 এর টয়লেট সিনটা দেখেছেন, বেকার একদম, সব শালা থেকে বেকার। ফোর্সফুল ওটা সিন।
ওইটা আর? বাদ দিলে ফ্যামিলির সাথে বসে দেখা যেত। কোনটা? সেক্স সিন একটা আছে না টয়লেট টয়লেটে। সিন যেটা আসছে Toilet সিজন sex 1 এ আননেসেসারি সিন বিশাল কোনো দরকারই ছিল না। ওটা যদি না থাকতো পুরো ফ্যামিলির সাথে বসে দেখা যেত। হ্যাঁ, Really ফ্যামিলিতে তো বাংলাদেশে- রক্ত দেখলে সমস্যা নেই, ওইসব দেখলে না সমস্যা হয়ে যায়। আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশের একটা প্রবলেম কি বলতো, এই মানে সুবিধা কি বলতো, আমাদের কাছে রক্ত দেখালে কিন্তু আর রেটেড হয় না। হুম। হ্যাঁ, আমাদের কাছে বড়- স্ক্রিনে একটা কিস দেখাই দিব, এটা আর রেটেড। হ্যাঁ হ্যাঁ।